লেখো। লেখো যে আকৃতি অনুসারে নিউরোগ্লিয়া নিউরোগ্লিয়া কত গ্লিয়া গয়লয় হস্যি অন্তস্থ আকার কত প্রকার ও কি কি? আচ্ছা 22 নম্বর পেজ হেডিং করে নিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। পরে কোশ্চেন লেখো। নিউরন কাজ অনুসারে কত প্রকার ও কি কি? কাজ অনুসারে কত প্রকার ও কি কি? লেখো যে সংজ্ঞাবহ বা দন্তেশ অনেশ্বর উমৈগয় আকার বহ বা সেন্সরি নিউরন বা সেন্সরি দন্তেশ্বয়কা দন্তের ন দন্তেশ্বর হস্যি সাউন্ড শুনবে তো দেখার কিছু নেই। নিউরন কাকে বলে? হ্যাঁ সংজ্ঞাবহ বা নিউরন কাকে বলে? পরে কোশ্চেন লেখো। আজ্ঞাবহ মোটর নিউরন কাকে বলে? মোটর নিউরন কাকে বলে? পরে কোশ্চেন লেখো। সহযোগী বা অ্যাডজাস্টর সহযোগী বা অ্যাডজাস্টর বর্গীর জয়াকার দন্তেশ্ব ট ড নিউরন কাকে বলে? এবার স্নায়ু কোষ স্নায়ুতন্ত্র ও স্নায়ুর মধ্যে সম্পর্ক। লেখো যে কিভাবে নার্ভ বা স্নায়ু দন্তের নয়াকার ভয় রেপ নার্ভ বা স্নায়ু গঠিত হয়। পরে কোশ্চেন বলো। পরে কোশ্চেন লেখো।
স্নায়ু বা নার্ভ কাকে বলে? একটা টাইমে একটা কাজ করো। স্নায়ু বা নার্ভ কাকে বলে? আমি বলতে পারবো শুধু এখন লিখে আসো চুপচাপ, যখন দাদা পড়াবে একটা লাইন পড়তে দেবে, শুধু কোশ্চেন আর কোশ্চেন। তখন যদি দাদা চুপ করতে পারবো সেই দিন জিজ্ঞেস করছো তুমি বলুন। পরের কোশ্চেন লেখো। যোগ কলার আবরণ, যোগ কলার আবরণ কত প্রকার ও কি কি? আবরণ কত প্রকার ও কি কি? আবরণ 30 লিখে 40 লিখে 64 লেখো যে ফ্যাসিকল, ফ্যাসিকল ফয়জফলাকার দন্তেশয়সী কল ওই নার্ভের গঠনের মধ্যে আছে। ফ্যাসিকল কি? নিউরো সিক্রেশন করতে হয়েছে। আচ্ছা পরের কোশ্চেন লেখো। কাজ অনুসারে, কাজ অনুসারে স্নায়ু কত প্রকার এবং কি কি? বুঝছো? পরের কোশ্চেন। বহির্বাহী স্নায়ু 23 নম্বর পেজে, হ্যাঁ পরের পেজে চলে আসবো। বহির্বাহী স্নায়ু কাকে বলে? এটি স্নায়ু কাকে বলে? কত প্রকার কি কি? এর পয়লান না ওর সাথে দাদা একই সঙ্গে। এটি কয় প্রকার? এটি কেমন নিউরন দিয়ে গঠিত? এটি কেমন নিউরন দিয়ে গঠিত? উদাহরণ দাও। গঠিত আবার উদাহরণ দিতে হবে। আর দুই একটা উদাহরণ ওই তোমার তাড়াতাড়ি হয়ে গেল দাদা। পরের কোশ্চেন লেখো। অন্তর্বাহী স্নায়ু, অন্তর্বাহী স্নায়ু কাকে বলে? উদাহরণ। স্নায়ু স্নায়ু কাকে বলে? উদাহরণ দাও। উদাহরণ দাও। একই সঙ্গে লিখবা। দাদা এটি কয় প্রকার? না কেমন নিউরন দিয়ে গঠিত? কেমন কয়টা মন কেমন নিউরন দেবো? পরের কোশ্চেন। টানাটানি করো না। মিশ্র স্নায়ু কাকে বলে?
স্নায়ু কাকে বলে? উদাহরণ দাও। উদাহরণ দাও। এটি কোন নিউরন দিয়ে গঠিত? না। হ্যাঁ, উদাহরণ দাও উদাহরণ দাও লিখেছো? তারপর লেখো এটি কেমন নিউরনের সাহায্যে গঠিত? ওই একই হল, নিয়ে গঠিত, সাহায্যে গঠিত। একটু ওয়েট করো। লেখো স্নায়ুগ্রন্থি বা নার্ভ, স্নায়ুগ্রন্থি কাকে বলে? লিখবো? না। এটাই আছে পরে কোশ্চেন। যেমন কোন জায়গায় ভুল টানছি লেখো আরে এখানে লিস্ট অফ স্নায়ু 5 প্রকার সুষুম্না দন্তে সহস্যু ইটকাটা মধ্যনে সহস্যু ময়নয় আকার। ময়নয় আকার। কোশ্চেনটা 5 প্রকার সুষুম্না সুষুম্না ময়নয় আকার। ও দ্বন্দ্বের ন এদের জন্য ভুল লিখলাম আমি ঠিকই লিখলাম স্নায়ুর নাম। স্নায়ু ঠিকই লিখলাম স্নায়ুর নাম, অবস্থান, স্নায়ু ও সংখ্যা লেখো। সংখ্যা মানে স্নায়ুর নাম ও সংজ্ঞা। সংখ্যা দন্তের অনেকের ক্ষয়জাফল আকার। সংখ্যা এর মানে সংখ্যা মানে 2, 4, 10টা কটা আছে ওইটা। 1, 2, 3 তে সংখ্যা আর সংখ্যা লেখো তাই দাদা? হ্যাঁ যেন আবার 100 বলে তো লিখিস বলে দিয়েটা ভালো, নাহলে ভালো হতে। লেখো কত নম্বর কোশ্চেন ঠিক আছে লিখবেন এক লিখবেন দাগ দেবেন আমার 191 হবে লেখো মানুষের 12 জোড়া কাম থাকে না আমাদের 12 জোড়া 12 জোড়া করোটি স্নায়ুর নাম লেখো। 12 জোড়া করোটি কি করোটি করোটি স্নায়ু এর নাম লেখো। পরের কোশ্চেন। বেশি বকিস না বেশি করে লিখ ফালতু কেন বকো? আমি জানি কত বন্ধু লেখাবো। যতদূর হবে যতদূর হবে ততদূর লিখবো। আগে আগে দিনে আগে এই চ্যাপ্টারটা শেষ করবো, তারপরে ভৌত বিজ্ঞান শুরু করবো। লেখো আর বেশি নেই, আর 2-4 পেজ পেয়ে যাচ্ছে। পরের কোশ্চেন লেখো আজ বেশি নেই সব থেকে ছোট বেশি নেই হ্যাঁ বেশি নেই কমই নেই এই 34 পেজ অবধি বেশি নেই কম আটবারের নেই কথা বলবেন না সব থেকে ছোট নাম নাম লেখো ছোট স্নায়ু এবং দীর্ঘতম
স্নায়ু কমা সবচেয়ে বড় মুখে আওয়াজ করো না করোটি স্নায়ুর নাম কি? সবচেয়ে বড় করোটি হুম এর নাম কি? হুম ছোটবেলায় যখন মুখে বলে না লিখতাম তখন সবাই মারতো। হ্যাঁ মুখে আর বলে এখন মুখে বলে লিখছি সবাই বকে। পুরো প্র্যাকটিস করালো মুখে বলার, এখন যদি করি তখন আর হ্যাঁ। খুবই হুম, সব উল্টো। সব ছোটবেলায় আঙুল দিয়ে পড়তে গেলে আঙুল দিতে হয় না। ছোটবেলায় বেশি বললে বলে একটু কম পড়ে। আর খেয়াল করে বেশি পড়। খেলা সারাদিন ওই জন্য তো সবাই ছোটবেলাটা পছন্দ করে। পরে কোশ্চেন লেখো স্নায়ু গ্রন্থি বা স্নায়ু সন্ধি আমি বলছি বা গ্রন্থি সন্ধি না গ্রন্থি তো বললাম বা ও কানা ওর কথা কানা হলে তো চোখে কম দেখবে। চোখে তো ঢোকে। নার্ভ গ্যাংলিয়ন নার্ভ দন্তনায়কার ভয় রে ঠিক। না গ্যাংলিয়ন গজফলা আকার অনেক স্বর বায়ুরাকার অনুসর লয় হসি অন্তস্থা দন্তেন্য লাইসি ম টেস্টে ধরতে ও আরে বড় করে হেডিং করা আছে কি দেখি। তোমরা দুজনা না এই যে মাঝে দুজনা চুপ থাকো খুব বকছো আমি যে পাঁচ বছর কথা আমি কি বললাম? তুমি রোগটা উঠে কাকে বলে তোমার এখনো লেখা হলো না এই সামান্য একটা জিনিস স্নায়ু গ্রন্থি বা নার্ভ গ্যাংলিয়ন সোজা হয়ে বসো তো ভুল করেছে দেখো তো, আমি পুরো হেলান দিয়ে মারছি, আমি হেলান দিইনি। তা কি হবে কি যে- আছে বোধহয়। মানে কি হয়েছে না ওই ফোন করছিল। হ্যাঁ সেই লোকের মধ্যে সেই আর বলবো না, দাদা। করা ছিল দিকে বউ ফোন করলো তারপরে সবাই বলো বলো কোন বলো। জীবনের পর থেকে আর কথা ভালো বলতে আরে বাবা কালকে থেকে না কিছু ভালো হচ্ছে না জিনিসপত্র শুধু ভাঙতেই থাকছে কালকে কাচের বয়াম ভেঙে গেল দুটো সে ভাঙুক আবার সকালে কিছু একটা হয়েছিল মনে নেই এখন ফোনে ভিডিও রেকর্ড হচ্ছে না সুতরাং এখন একটু চুপচাপ থাকার সময় ঠান্ডা থাকতে হবে কারণ এই ওই- টাইমটা ওই- ওই বার করতে হবে দাদাটা কি বলে, কাকুটা কি বললো? ওই কাকুটা গেজাচ্ছিল কি গেছিল? গেজা খাচ্ছে আমি ওই জন্য আসল কথা কি বলো তখন আসল কথা ছিল না ওই জন্য কথাটা কেটে দেওয়া হলো ফোনটা ফোন করতে মেয়ে এটা দিয়েছে এখন? না ওই কেটে দিয়েছে কি করতে করতে? আর মানে আর ওটাই তো বলেনি কি করতে ফোন করেছে এমনি ফোন করলো। ওর এক্সারসাইজের ফোন করতে দেয় আমি বলছি যে এখন গেজানোর সময় নেই আসল কথাই আসো কে ছেলে না মেয়ে? নাকি তোমার ওরা আমার দাদা তোমার ছেলে দাদা, এই দাদা? হ্যাঁ পাড়া তো দাদা পাড়া তো কাকার ছেলে দাদা ওরে ফোন করে তখন আমি বলি দাদা তখন বলছি বল আসল কথা বল। আসল কথাটা বলবে কি না না এ হো তা হো আসল কথাই আছে কাজটা করাবো না এবার আসল কথা ছিল না মানে এমনি গল্প করতে ইচ্ছা করছে টাইম পাস করতে টাইম কাটলো না পড়াশোনা করে গল্প আরে না ঠিক লেখো আরে ওর জরুরি কাজ আছে। লেখো লিখেছো তুমি এমনি মানে মনে হতো তুমি তো গল্প করছো আমাকে চুপ থাকতে বলো। Excellent. আর এমনি দাঁড়া লেখো নার্ভ গ্যাংলিয়ন এর প্রধান দুটি কাজ লেখো কি? নার্ভ গ্যাংলিয়নের প্রধান দুটি কাজ প্রধান দুটি কাজ পরে কোশ্চেন লেখো স্নায়ু সন্নিধি দন্তের স দন্তের নয় হসি ধয় হসি দন্তেশ
দন্তের নয় নয় হস্যি ধয় হস্যি। স্নায়ু সন্নিধি বা বা সাইন্যাপস। কি বললে? সাইন্যাপস দন্তের সহায়কার হস্যই, ওই লেখা আছে দেখ, synapse। দন্তের নয় জফলা আকার প দন্তের স। বল তারপর তো কি? বা ওটা হই synapse, ওটা কি? বা আবার বা কাকে বলে? প্রান্ত সন্নিকর্ষ। মানটা পয়রা ফলা আকার দন্তের নয় দন্তের ন। পয়রা ফলা আকার দন্তের নয় তয়, দন্তের স দন্তের নয় নয় হস্যি, ক পেটকানা মধ্যে শয় রেপ। কাকে বলে? তো করে দাও এই প্রশ্নটা দাদা। লেখো যে সাইন্যাপটিক। দুঃখ পা নড়ালেও আসবে, না নড়ালেও আসবে। আরে ওটা কোনো বিষয় না। দাদা পারবে না, দাদার অভ্যাসে পরিণত হয়ে গেছে। আরে না গো, আমি এসে ফালতু হচ্ছে। কে বলে? সুখ দুঃখ নিয়ে জীবন। শোনো, সুখ না থাকলে দুঃখ থাকবে না, দুঃখ না থাকলে সুখ থাকবে না, মরে গেলে কিছুই থাকবে না, সুতরাং লেখো ফালতু। সূত্র বললাম। এখন শোনো, খারাপ টাইম যাচ্ছে, দুই একটা দিন খারাপ যাবে, এই জন্য চুপচাপ থাকতে হবে। দেখেছো, ওর আবার বেগ উঠে যাচ্ছে মাঝে মাঝে। বাড়ি যাবো লেখো সাইন্যাপটিক। কি synapse? বোর্ড দেখে লেখো সাইন্যাপটিক ক্লেফট। কয়লয় একার ফট বা সন্নিধি বা সন্নিধি প্রণালী প্রণালী কি? কি? পরে কোশ্চেন, নিউরো ট্রান্সমিটার। নিউরো ট্রান্সমিটার মানে টয়রফলা আকার দন্তের নয় দন্তের স, আকার ময়হসি টয়াকার র। পরীক্ষার সময় কি করে লিখবা যদি বন্ধু বলে দেয়, তো বানান ভুল লিখে আসবা। নিউরো ট্রান্সমিটার কাকে বলে, উদাহরণ দাও। একবার বলবো। পরের কোশ্চেন, দাও। তাড়াতাড়ি লেখো। নিউরো হরমোন কাকে বলে, উদাহরণ দাও। তুমি আয়াত কথা বলছো না? কি বলছো নিউরো? পরের কোশ্চেন লেখো। না বলবা তো। নিউরো হরমোন কাকে বলে, উদাহরণ দাও। পরের কোশ্চেন, দাঁড়াও। সাইন্যাপস এর কাজ উল্লেখ করো। সাইন্যাপস এর কাজ উল্লেখ করো। কি বললে? কি বলে আবার বলো? সাইন্যাপস বারান্ডা বলো। দন্তের সহায়কার হস্যই, দন্তের নয় জফলা আকার প দন্তের স। সাইন্যাপস এর কাজ উল্লেখ করো। তাহলে কয়টা বলার টাইম দেবো তাহলে বলতে। লিখতে পারবে না। লেখো সাইন্যাপসকে হ্যাঁ? সাইন্যাপসকে শারীরবৃত্তীয় ভালভ কি স্বাভাবিক? শারীরবৃত্তীয় ভালভ শারীরবৃত্তীয় কাল। বলা হয় কেন? শারীরবৃত্তীয় কাল। ভালভ, তোমার কানের খোলগুলো একটু পরিষ্কার করো। ওয়াকার লভ ভালভ
তুমি তো ইয়ে 24 পেজে শুনবি। না, হ্যাঁ বলা হয়? কেন বলে সায়েন্স কেন বলা হয়? কেন বল আমি কি করতে পারি বলো মেলো কোনো সমস্যা ঘুম পাচ্ছে। না কিন্তু ঘুমাবে দিতে বলো। পরের কোশ্চেন আর এই তো ভাল। নিজের লেখা নেই লেখো পড়ো তো পরের প্রশ্ন আছে। স্নায়ুতন্ত্রকে কয়টি ভাগে ভাগ করা যায়? স্নায়ুতন্ত্রকে কি বলে দাদা? যাই কটি ভাগে ভাগ করা যায়? ও কি কি? ও কি কি? আচ্ছা এখানে একটা জিনিস মিস হয়ে গেল এই কোশ্চেনটায় শুরুতে গঠনগতভাবে কথাটা অ্যাড করে নাও কোন প্রশ্ন? এই যেটা লাস্ট কোশ্চেন বললাম ওখানে গঠনগতভাবে কোথায় নেবো গঠনগত হবে কোনটা? লাস্ট কোশ্চেনটা মানে গঠনগতভাবে স্নায়ুতন্ত্রকে কয়টি ভাগে ভাগ করা যায়? ও কি কি গঠনগত দাঁড়া কি লিখতে পারছিস নাকি তো? আমি তুই ঠিক তো আছে বলবি বলো না কানাঘাটি। গঠনগত না, আমার পরে কোশ্চেন লেখো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কাকে বলে? কাকে বলে? এর সাথে উদাহরণ দিত প্রথমে তো দেখ এটুকুনি ইয়েস পরের কোশ্চেন প্রান্তীয় স্নায়ুতন্ত্র পঞ্চস্নায়ুতন্ত্র। দাঁড়া বলছি আচ্ছা কাকে বলে? এটা কই একই সঙ্গে লিখবা এর কাজগুলি উল্লেখ করো ফিজিক্যালাইজ করা হয় না এই না পাবা না পরে কোশ্চেন লেখো করাবে না কার্যগতভাবে স্নায়ুতন্ত্রকে কটি ভাগে ভাগ করা যায়? ও কি কি? ওর লেখা হয়েছে যে আমার গায়ে পেন দিচ্ছে তাহলে কি বলবো বলো তুমি? কে বলবে? পরের কোশ্চেন আমার এসে বলে কি? সোমাটিক স্নায়ুতন্ত্র এর কাজ সোমাটিক স্নায়ুতন্ত্র এর কাজ কাজ উল্লেখ করো এটুকুই পরের কোশ্চেন বলো দেহের অভ্যন্তরে অনৈচ্ছিক ক্রিয়াগুলি বানান অ ক দন্তের নয় ঐকার মুখে আওয়াজ করো না চয় ছয় হচ্ছি চয় ছয় হচ্ছি ক্রিয়াগুলি হ্যাঁ তাই চাইছি ক ক্রিয়াগুলি কোন স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়?
পরের কোশ্চেন, ভিসেরাল ভিসেরাল স্নায়ুতন্ত্র কাকে বলে? উদাহরণ দাও। পরের কোশ্চেন, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র স্বয়ংক্রিয় মানটা বলো তো একটু। দন্তে শৈবয় অন্তস্থ অনেকস্বর কয়রা ফলা হস্যি অন্তস্থ। হ্যাঁ স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কত প্রকার ও কি কি? পরের কোশ্চেন, বল। সমবেদী স্নায়ুতন্ত্র সমবেদী স্নায়ুতন্ত্র সমবেদী হ্যাঁ দয় দীর্ঘী, এর দুটি কাজ লেখো। পরের কোশ্চেন, কাকে বলে তুমি নেই কেন? নেই। পরের কোশ্চেন লেখো, পরা সমবেদী স্নায়ুতন্ত্র পরা সমবেদী স্নায়ুতন্ত্র পড়া সমবৃদ্ধি সমবেদী দুটি কাজ নেই? কাজ লেখো। কাজ মানে কাজগুলো যা আছে তাই কাজ লেখো। কাজ লেখো দাদা। হুম। পরের কোশ্চেন, 25 না না 24 পেজেই। পরের কোশ্চেন লেখো, মানুষের মস্তিষ্ক কোথায় থাকে? কোথায় থাকে বলে এটা? মাথায় থেকে লেখো, মস্তিষ্কের পর্দার নাম কি? নাম কি দাদা? বলবে? একই সঙ্গে লিখবা, এর কতগুলি স্তর ও কি কি? ওকে কি তিনটি তাই না? স্তর কটা? অগ্র মস্তিষ্ক, মধ্য মানুষের মস্তিষ্ক কি দিয়ে গঠিত? মানুষের কি দিয়ে গঠিত? বলো রং করছে না যে দাদা পুরো ভেবে গেছে।
তার মানে তো কি দাদা আমাদের প্যাচ আজকে 60 হয়ে গেছে আজকে কি একটা হয়েছে দাদা কিচ্ছু হয়নি দাদা বলো না, পরের কোশ্চেন। দাদা কিছু হয়েছে দাদা কি হয়েছে তোমার? আমার অনেক কিছু হয়ে গেছে, তুমি লেখো, ওই জন্য বলবো না। দেখো, একজন পূর্ণবয়স্ক মানুষের একজন পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন কত? মস্তিষ্কের কয়টি অংশ কি কি? মস্তিষ্কের কয়টি অংশ ও কি কি? বল দাদা কি জিজ্ঞাসা করো, দাদা আমি বলছি না কিছু। বল শুধু বেটা কল করে কি? বল বল তিনটে লেখো। বললে কি দাদা আছে দাদা ওটাই হয়েছে দাদা দাদা কিছু একটা হয়েছে এটা না দাদা শরীরের কোন অংশে হ্যাঁ শরীরের কোন অংশে আঘাত লাগলে প্যারালাইসিস, প্যারালাইসিস মানে হলো ওর মানে তো বললে পয়জফলা আকার, রয়াকার, লয়াকার, হস্যই, দন্তেশ্বরী, দন্তেশ্ব অ্যানালাইসিস হতে পারে। বলদা একটা রেখা হস্যই দন্তেশ্বয়, হস্যি, দন্তেশ্ব। ওরা আর অন্য কিছু মনে হচ্ছে। খুব ভালো। কি বলছে এ বলছে দাদা আজকে হতে পারে, শুনবা তুমি হতে পারে। এ বলছে যে দাদার আজকে ব্রেকআপ হয়েছে মানে যেহেতু ওর মধ্যে বাবা হতে চলেছে, তাই না? আমি সাইড দিলাম বেশি তো চলে গেছে পরের কোশ্চেন লেখো। আজ পুরো চুপটা দেওয়া উল্টো পাল্টা কথা ভাবতে গেছে তোমার ভাবে দেখো আমার তো আমার তো হালকা কি মস্তিষ্কের কোন অংশ দাদা মস্তিষ্কের কোন অংশ ক্ষতিগ্রস্ত হলে মানুষ স্মৃতিশক্তি মস্তিষ্কের কোন অংশ ক্ষতিগ্রস্ত হলে মানুষ কোন অংশ মানুষ স্মৃতিশক্তি ওইটা মানুষের কোন অংশ প্রথম থেকে বলছি, মস্তিষ্কের কোন অংশ ক্ষতিগ্রস্ত হলে মানুষ স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। শীর্ষক কাণ্ড বলো দন্তের শয়ময়ী, দন্তের স্বয়ংময় এই জায়গায় তাহলে বাড়ি- তয়হস্যি, কি তয়হস্যি, কি হারিয়ে ফেলে তালবস্য, কয়তয়হস্যি। কোন অংশ আঘাত লাগলে আগের জন্মের কথা মনে পড়ে হ্যাঁ, অনেক মনে বইয়ের পড়ে মধ্যে যায়। দেখায়। আগে যেমন এই যে দেখা গেল আজ আমার মাথা লাগলো সব বলে গেলাম কাল তোমার মাথা লাগলো কোথায় লাগলো যে সব জানতে পারবো বইটা পেজ নাম্বার 25। হ্যাঁ বললেন আমি বলবো। তাহলে কি কিছু হয়েছে ওই শেয়ার কথাই হয়েছে ভাই আমার না মনে পেজ নাম্বার 25। আমার সাথে হয়ে গেছে লোক ভুলক্রমে বাবা, আমার কি হয় বলো ভুলক্রমে। সবাই বিরাট মতো বলছি ভেন্ট্রিকল ঠিক আছে আর ওই ভুলো কাকে বলে? হ্যাঁ আরে দাঁড়াবো আরে ভেন্ট্রিকল এটা
কোথায় পেলে? দূর থেকে বল তো। চকের উপরে একদম কানায় দেখা কি বলতো রে? ছকের উপরে। ভ্যান কি বার বললে? ভেন্ট্রিকল কাকে বলে? একই সঙ্গে লিখব। কাকে বলে? এর সংখ্যা কয়টি? পরের কোশ্চেন। এটা হবে? ফোরামেন ফয়কার রয়াকার ময়কার দন্তের ন। ফোরামেন ময়কার ফোরামেন ফোরামেন অফ একবারে বলো প্রাণ কি? ফোরামেন অফ ওয়েভ। আরে অএফ অফ মনরো ম দন্তের ন রয়কার। ম দন্তন রয়কার মনরো। এবং হ্যাঁ অ্যাকুইডাক্ট অজফলা আকার কয় হস্যু হস্যই ডাক ডাক্ট। ডয়াকার কয়টয়? অ্যাকুইডাক্ট হ্যাঁ অফ সিলভিয়াস। সিলভিয়া সিলভিয়াস এর কাজ কি? এটা কোথা থেকে লিখলে? জানার বিষয়ের মধ্যে আছে ছকে। জেনে রাখো। পরের কোশ্চেন। এই ছকটা বোঝাতে থাক, তুমি আমার ভৌত বিজ্ঞান ভৌত বিজ্ঞান লিখবো না দাদা, ভৌত বিজ্ঞানের প্রশ্ন নেই দাদা, ভৌত বিজ্ঞানের কোশ্চেন নেই আছে। ভৌত বিজ্ঞানের বেশি নেই, দেখ খুলে। লেখো যে ভেন্ট্রিকলে হ্যাঁ ভেন্ট্রিকল ভেন্ট্রিকল লাস্ট কোশ্চেন আছে 1 লিটার কঠিন মিথেন হাইড্রেট থেকে এসটিপিতে কত না লিটার? ওটা শেষ আর কি, মানে তোমাদের ওই চ্যাপ্টারটা ভৌতবিজ্ঞানের শেষ হয়ে গেছে। গ্যাসের আচরণের আবার চ্যাপ্টারে কোশ্চেন লেখাতে হবে। এক চ্যাপ্টার মানে লেখা হইতো কত লিটার? পরের কোশ্চেন লেখো। আচ্ছা কি ভেন্ট্রিকল ড্যাশ দ্বারা পূর্ণ থাকে? ভেন্ট্রিকল কিসের দ্বারা পূর্ণ থাকে? হ্যাঁ ভেন্ট্রিকল কিসের দ্বারা পূর্ণ থাকে? আমি তো ওই দেয় দিই পূর্ণ থাকে আর লেখাও না। ও বৃহস্পতিবারে তো তখন এমনি নিবা। ওই ভৌত বিজ্ঞান আমাদের পুরোটা পড়া দিয়েছিল মিথেন হাইড্রেট প্রশ্ন। তাহলে পরে থেকে যেটা প্রশ্ন না কি করিস রে? গ্যাসের আচরণ শুরু করার জন্য লিখে দাও। আচ্ছা লিখে দাও দাদা, ঠিকই বলে। এই জীবন বিজ্ঞান একটু খারাপ, তুমি ওটা লিখে দাও তাহলে তো দাদা আমরা আমি একটা কথা বলবো, বলছো তুমি কথা একটা করো দে পুরো লিস্টটা না ভৌত বিজ্ঞানের হাত। দাদা প্রতি মঙ্গলবার এরকম টাইমে আমি এটা আমাদের এরকম প্রশ্ন উই বাবা প্রতি সপ্তাহে আরে তাহলে কথা কি? লেখো সিএসএফ ক্যাপিটালে লিখবা সিএসএফ। মারামারি করছে দাও কিভাবে? সিএসএফ সিএসএফ এর পুরো অর্থ কি? ফুল ফর্ম কি লিখবো? ফুল ফর্ম নাম প্রহ্ত। বড় বিজ্ঞানী কথা শুনতে নেই, পুরো অর্থ কি? ওই যে খাটনি কাজ পড়াশোনা বেশি করে। এটা আবার কি হলো? হেসে যাচ্ছে। আরে দাদা আজ পরের কোশ্চেন। মিষ্টি খাওয়াবে না আমাদের? মিষ্টি খাওয়াতে হবে না, ও সেদিনকে দুটো গলা নিয়ে কেটে দিছিল আবার মিষ্টি তোরা আমাদের কোনো মেয়ে কেড়েছে। খাওয়ানো উচিত যদি হয় এরকম। बोलो ना फुल प्रोग्राम। हे भगवान मुझको क्या क्या देखना पड़ रहा है। अच्छा मैं अंधा हूँ। मैं सीखा और मिट्टी का हमारे घर में मर जाना। नाम की राजो कुछ
জিজ্ঞাসা করছিলাম ওরা মেয়ে হবে। না না জমি জমি একসাথে মন্টু আর পুচকু, ঠিক আছে? ওদের আর কিছু না। দাদা হয়, দাদা। দাদা ভাবছি। আমি কেন জানি চুপচাপ ছিলাম। আমাদেরও বলতো না লেখো স্বরূপ বদলে কাকা হয়ে গেল। তুই দাদু হয়েছিস বাবা লেখো কোনাস মেডুলারিস কি? হ্যাঁ? কোনাস মেডুলারিস কি? কয়কার দন্তের নয়াকার দন্তের স, ময়কার রহস্য লয়াকার রহস্য দন্তের স, লয়াকার রহস্য দন্তের স, ময়কার রহস্য লয়াকার রহস্য দন্তের স কাকে বলে? পরে কোশ্চেন লেখো। ফাইলাম ফাইলাম ফয়াকার হস্যই লয়াকার ম, ফাইলাম কাকে বলে টার্মিনেলি টয়াকার ময়সী টয়াকার র ময়সী টাকা মাইস বলে আমি যে রটা গেল তখন টাকা র মাইস। টাকা র মাইস। টয়াকার র ময়সী টয়াকার র ময়সী দন্তনয়কার লয়সী। টার্মিনেলি কি? আগে যে বাবা সেটা কার পরে কোশ্চেন তুমি এই ভিডিওটা ডিলিট করতে ইউটিউবার ছিল না। ইউটিউবে যা লস হয়ে পড়ে যাবা। কয়টা করে বাবা লিখবে কিন্তু আর বুঝতে দাদা কি প্ল্যান করেছে যেটাতে আমাদের জব্দ করা যায়। আর বুঝা নেই কি যে মাথা পরে বলেছে ঠিক যেমন আবার এই আমার মাধ্যম খেতে হবে। পরে কোশ্চেন লেখো। আমরা মনে আছে খাওয়ার সুষুম্না কাণ্ড থেকে কত জোড়া বলো বান্ড বলো সুষুম্না বান্ড বলো লেখাই তো আছে যে ওই যে কাণ্ড থেকে কত জোড়া সুষুম্নীয় স্নায়ু নিয় ময় নয় দন্তে নয় দীর্ঘী অন্তস্থ সুষুম্না কাণ্ড থেকে দাদা সুষুম্নীয় স্নায়ু ও দা সুষুম্না কাণ্ড থেকে কি হয়েছে? ও বুঝতে পারিনি এখনো। সুষুম্না কাণ্ড থেকে কত জোড়া সুষুম্নীয় ব্যক্তি জোড়া এক গ্রুপ দুটো লিখে দাও। দাদা ভাবতে কি নাম রাখবে আর আরে কেসটা হাসো, হাসো। এই সিজন ডিটেইল জানছিস কেন ভারতে এটা উচিত না, বাইরের দেশে তো দাদার কি হয়ে শেষ হয়ে গেছে রে সিঁদুর পরায় দিস ইয়ে সবাই যে যার যার মতো বলেছে, তুমি কিছু বলবা না। চলো রাজন কি দিছে দাদা বলছে আমি বলবো না, আমি করে দেখাবো। ওটা বলছে মানে তুমি আমাদের ওকে মার খাইয়ে করে দেখাবো, ফোন করে হোক কি করে হোক। সুষুম্না খাই স্নায়ু দাদা একটা প্ল্যান করেছে। সুষুম্নীয় স্নায়ু দাদা যে পুরো প্ল্যান যেটা বের হয় আমি তো বললেই ফেসে যাবো, ওই জন্য তো বলবো না। কিছু বললেই তার ভিত্তিতে আরো নানা রকম কথা হবে, ওই জন্য না বলা বেটার। আরে যে বলদা সবাই চুপ করে যাবে তাহলে বাবা একটা কথা কি বলছে। রাখতে পারে দেখো তোমরা চারজন আছো, আমি একজন আছি, শুধু শুধু চিল্লামিল্লি করে তোমাদের সঙ্গে জিতে আমার পক্ষে সম্ভব না।
ওই জন্য পারবো না। আর তোমরা কেন এগুলো বলছো সেটাও আমি জানি, সুতরাং ভেবে লাভ নেই। আমাদের টেস্টের উপর পরিষ্কার বলেছে চারজন, তোরা চারজন, আমি কিছু বলিনি, ভদ্র মেয়ে স্যার। দেখো না না মানে আমি কি বলি আমাকে আমি কথা বলছি হাসলি আমি আসছি, আমি খালি সবাই পরে কোশ্চেন। বাড়ি গিয়ে মার খাচ্ছ সবাই, এটা জেনে রাখো। হ্যাঁ, আজকে আমাদের সোনিয়া মার তো আমি শুনিনি, আমি হাসলে মস্তিষ্কের কয়টি অংশ? লিখেছিলাম তো। মস্তিষ্কের কয়টি অংশ লিখেছিলে তো লিখিয়েছিলে? এই তো মস্তিষ্কের কয়টি অংশ অংশ মস্তিষ্কের কোন অংশ ক্ষতি না মস্তিষ্কের কয়টি অংশ বানাবো এটা হ্যাঁ এটা লিখেছো, আমি বলে দিচ্ছি কত 61 নাম্বার মস্তিষ্কের কয়টি অংশ কি কি। হ্যাঁ লিখেছো মস্তিষ্কের কয়টি অংশ কি কি আমার ওটা লিখেছো? আচ্ছা আচ্ছা, আগে যে কোশ্চেনটা লিখে মস্তিষ্কের কয়টি অংশ, ওখানে ওই কোশ্চেনটা এরকম করে লিখবা, মস্তিষ্কের কয়টি প্রধান অংশ। প্রধান লিখে নাও, কয়টির পরে প্রধান লিখে নাও। মস্তিষ্কের কয়টি অংশ কি কি হ্যাঁ, মস্তিষ্কের কয়টি অংশ ও কি কি। এটাই প্রধান লিখে দিলাম, ওটা খুঁজে পাচ্ছি না। ও কি কি হুম দাদা হুম তোমাকে ব্যালকে আবার ফাঁসি দিচ্ছি। এবার তুই তুই ফেসে যাবি কিন্তু। এ বেশি বলছি আসলে এই সব বিষয়ে তোমরা তো ফার্স্ট বলছো আমার এখানে, তা আমি যখন তোমাদের মতো ছিলাম বিভিন্ন ব্যাচে বিভিন্ন লোক বিভিন্ন কিছু বলতো, সুতরাং আমি কিছু বলতাম না, আমি শুধু শুনতাম, মজা নিতাম ওদের সঙ্গে। আর এর মধ্যে সত্য তো নেই, শুধু শুধু সিরিয়াস হয়ে কোনো লাভও নেই, বেকার। ক্লাস And- 5 এর তো আরো বেশি বলে, আমাকে নিশা এরকম অনেক বলতে শুনি। কি আমাদের আমাদের ফাইলের আমাদের ক্লাস 6 এ পড়ে তো ওরা, তাই না? ওরা বলে আর ওখানে বলে একটা মেয়ে তোমাকে ভীষণ পছন্দ করে। আমাকে নিশা বলেছে। ও হতেই পারে, সাধারণ ব্যাপার। মজা কাপড় পুরো ক্লাস খেয়েছে। যে বুড়ো মানুষের উপর লোকে ক্রাশ খাচ্ছে, হাসিও লাগে। পরের কোশ্চেন নাও। এবার বেশি হয়ে যাচ্ছে, আমার আর হাসি পাচ্ছে না, কিন্তু রাগ হয়ে যাচ্ছে। রাগ বার করে দেবো। ওই তো রাগ কিন্তু বার করে দেবে। লেখো টিকা লেখো। টিকা লিখবো? এ দিয়ে, ইংরেজি রে, ইংরেজি ছোট হাতের এ। এ দিয়ে লিখবো টিকা? এতে কি লিখবো? এতে আপনি লিখবো। এ দিয়ে পয়েন্ট করে লেখো সেরিব্রাল কর্টেক্স। এফ দিয়ে সেরিব্রাল বানান সেন্ট্রাল অর সেরিব্রাল কর্টেক্স বা গুরু মস্তিষ্ক। তারপর বল। তাড়াতাড়ি লিখে দিই বই থেকে জেনে জেনে লিখে নে। কমা দিয়ে লেখো পায়ে ব্যাগ ঠিকছিস কেন? দেখো প্রমিস করো। পরের এক নাম্বার হাত দিয়ে থেকে হাইপোথ্যালামাস। এর সাথে মানে বি দিয়ে লেখো, এ দিয়ে এ লিখেছে কমা দেও, দিয়ে লেখো বি। লিখেছি তারপর কমা হাইপোথ্যালামাস 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 তারপর বলো। কমা দিয়ে সি। থ্যালামাসটা হয়ে গেল। সি দিয়ে লেখো মধ্য মস্তিষ্ক। সি মধ্য মস্তিষ্ক ডি তা লিখি নেই মধ্য মস্তিষ্ক দিকে লঘু মস্তিষ্ক। আর ই দিয়ে লেখো সুষুম্না শীর্ষক। সুষুম্না বানান সুষুম্না শীর্ষক, তার বসে দীর্ঘি পেট কাটার মধ্যে শরীর কম। এই ও কিছু না করতে হবে খালি দিকে ও হ্যাঁ, ওর না 3টের সময় তুমি পড়াছে। পড়া আছে না? ওকে পাঠিয়ে দাও। 3 ঘন্টা লেট হয়ে গেছে, লেট করে বকে। ও
ওরে বাবা। দাদা ফোন করে দিচ্ছে নম্বর দে এ দাদা হ্যাঁ। ও যদি 3টের সময় 6টার সময় আসবে 3টের সময় চলে যাবে। তোর মতন নাকি কি আমার মতো মেরি লেখো। কর্পাস ক্যালোসাম। এটা হয়ে গেছে এইটুকুই টিকা এইটুকুই লেখো কর্পা, না ওই পেজই চলছে, উপরে আছে গুরু মস্তিষ্কে। কর্পাস ক্যালোসাম, কর অপয়াকার দন্তেশ্ব, কর অপয়াকার দন্তেশ্ব, কর্পাস ক্যালোসাম, কি ক্যালোসাম। কি হয়ে গেছে এটা এইটুকুই হুম লেখো যে থ্যালামাস, হাইপোথ্যালামাস শুধু থ্যালামাস, থ্যালামাস এর কাজগুলি লেখো। উদ্দেশ্য তোমার ছোট হ্যালো থ্যালামাস হাইপোথ্যালামাস এর কাজগুলি লেখো। কি দিয়ে খাওয়া দাওয়া হলো তোমার? সবজি, সবজি কি সবজি বাবা পালং দিয়ে শাক একটা answer পুঁই শাক অনেক রকমের রান্না করেছো একসঙ্গে দাদা পালং শাক পুঁই শাক মিক্সড সবজি। চাল কুমড়ো লাউ ডাঁটা বল দেখে তো আমি কি গিয়ে খেয়ে নেবো হ্যাঁ ঠিকই লেখো লঘু মস্তিষ্কের কাজ, হুম লঘু মস্তিষ্কের কাজগুলি লেখো। পরের কোশ্চেন। কাজ হুম লোসের কাজ আর পরের কোশ্চেন। কাজ কি দেবো না ওটা তো নিচেই লিখে নাও। পরের কোশ্চেন লেখো পঞ্চ বা যোজক কোথায় অবস্থিত? প দন্তেন্ন দন্তেশ পনস। হ্যাঁ হ্যাঁ এই পেজে অনেক কোশ্চেন আছে এখন। কি পনস পঞ্চ ব দন্তেন্ন দন্তেশ ব বা যোজক কোথায় অবস্থিত, এর কাজ কি? কোথায় অবস্থিত, এর কাজ কি? পরের কোশ্চেন লেখো যে মস্তিষ্কের কোন অংশ দ্বারা, ছোট হাতের এ, মস্তিষ্কের কোন অংশ দ্বারা এ লিখবো তো ছোট হাতে এ হ্যাঁ প্রাণীদের চিন্তা, স্মৃতি দন্তের ময়ূরী তয়স্বী, চিন্তা চিন্তা কি চাইতে তোলে চিন্তা চয়স্বী দন্তের নয় তয়াকার, না না বি দিয়ে না, কমা দিয়ে স্মৃতি, কমা দিয়ে বুদ্ধি, বিদেশ স্মৃতি তো তোর এটার নাম কি? তানিয়া। ওই জায়গায় গান করছিল একটা আর মনে হয় কুকুর ডাকছে তাই শুনে যাচ্ছিল তারপরে বলতাম কত লিখলে? স্মৃতি কি হবে স্মৃতি, বুদ্ধি, নিয়ন্ত্রণ এবং দেখো হ্যাঁ জ্ঞানেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় জ্ঞান
গয় হলো আকার। আচ্ছা জ্ঞান বানান কি কে পারবে? ওই যে ইয়ে গয়াটা ধরবে না। ইয়ে গয়াটা কেমন করে জানেন লেখে ইংই বর্গীর জয় আকার দন্তের ন। জ্ঞানেন্দ্রিয় আকার দন্তন্য। দন্তের নয় একার দন্তের নয় দয় রফলা দীর্ঘি রফলা দীর্ঘি অন্তস্থ তাত্ত্বিয় নিয়ন্ত্রিত হয়। দাড়ি দিয়ে বি, বাইরে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে বি। এর এটা বি। তুই এই বিচ না মাঝখানে ওইগুলো কেটে দে। আরে এই এটা থাকবে বি সি। আরে এই বিসিটা কেটে দেবো? হ্যাঁ। হ্যাঁ আমি তো বি বলিনি, তুমি লিখেছো কেন? না বললে যে কে বললো? বি সি সি তুমি ভুল শুনেছো। তাহলে বি সি কেটে দেবো? হাত দিয়ে গেছি ব্রেনটা ছেড়ে দেবো। কি জ্বালাতন করছো? আরে হাত দিয়ে গেছি হাত দেওয়ার দরকার নেই তো। ওর মা মারবে বলে যেতে বলে প্যান্টে প্যান্ট ব্যাগ না পড়ে। হ্যাঁ এটাই প্রথম বলে নিজেই দিয়েছি সব পা লাগানো। আরে কি করে সরকার কথা কিন্তু জবর ছিল বাইরে থাকতে পরের কোশ্চেন। শোনো বি দিয়ে কি লিখবো? ওর মানে বি দিয়ে লিখবা। এ, হয়েছে, আর আসতে হবে না। কি হয়েছে বুঝতে পারোনি? না এদেরকে কেউ বলবো না, আমাদের তিনজনের মধ্যে থাকবে, কেউ বলবো না এদেরকে। আরে লেখো, এ বলো আরে বি দিয়ে কি লিখবে সেটাই তো আমি বলছি, লেখো আরে তুমি বলেই দিলে ওটা। লেখো বি দিয়ে। আমি আমার বাবু বলবো বাইরে লেখো যে ক্ষুধা তৃষ্ণা। দা ক্ষুধা ধয়াকার, তৃষ্ণা তয়রি পেট কাটা মধ্যনিশ্চয় দন্তের নয় আকার। তৈরি তারপরে বলো তৈরি কি বলে? বুঝতেই পারিনি। তৃষ্ণা প্রথম দেখাই বুঝে গেছি। হাসি কান্না আরে ওটা ইংলিশ না, হাসি কান্না। হ্যাঁ হাসি কান্না ঠিকই বলেছো। দেহের উষ্ণতা আবেগ আবি নিয়ন্ত্রিত হয়। এটা কেমন বলছে দিলে এনার্জি হস্যু এটা সাধারণ প্রশ্ন, আমরা এটাকে করে ফেলেছি। নিয়ন্ত্রিত হয়। এবার সি দিয়ে লিখবা। সি দিয়ে কৃষ্ণা লেখো যে দর্শন, দর্শন দাদা সি দিয়ে হ্যাঁ সি দিয়ে, সি শি দিয়ে শি। দর্শন দর্শন বর্ষণ কমা শ্রবণ দর্শ ভালো শুনে আরে আমি বলে কি দর্শন কমা শ্রবণ, তারপর সেটা হলো ব দন্তের ন, ভ না ব মধ্যের ন, শ্রবণ কমা এবারে সবসময় ওইসবই ঘুরে দর্শন তারপর আর ভাবাতে আরে সন্দেশ খালি করতে বাকি অক্ষি গোলকের বিচলন সবার বলে কি বললে দাদা? পক্ষী কমা দিয়ে লেখো অক্ষি গোলকের বিচলন অক্ষি না অক্ষি? পক্ষী ক্ষীয় মধ্যনিশয় হস্যি গয়কার ল কয়কার র। গোলকের বিচলন তারপরে কি বললে? পথ বললে? তুমি ছেড়ে পরেরটুকু লেখো। ওরা বল না বল না বিচলন ও আলোক প্রতিবর্ত নিয়ন্ত্রণ। আমাকে আরেকবার বল প্রথম থেকে বলছি। হ্যাঁ দর্শন হ্যাঁ শ্রবণ কমা হ্যাঁ অক্ষি গোলকের বিচলন ও আলোক কি বলবে? বিচরণ বিচলন বিচরণ তারপরে ও আলোক প্রতিবর্ত
নিয়ন্ত্রণ হয়। খেয়ে আসুনি? না আমি কি আছি তুই তো খেতে খেতে আসলে আবার খেয়ে আসলে মিথ্যে তো বলছিস। পরের কোশ্চেন। সুমিকে দেখবা, সুমি সবসময় চাওয়াতে থাকে এটা। হয় এইটা তো দাদা শেষ। ও তো কি এমনি মরে যাওয়ার কথা মানে দেখি ডি আর এই যে দেখো ছেলে পুরো হ্যাঁ, এবার পরেরটা ডি। এই যে এগুলো আছে, হ্যাঁ। কামড়ে কামড়ে বের করে এনেছে। সত্যি সত্যি এই যে এই কোনারিগুলো কোনগুলো দাঁত দিয়ে কামড়ে এনেছে ম্যাম। সারভাইকেল হ্যাঁ, এটা টুকরোটা আনতে বলেছে ম্যাম, ও কামড়ে কামড়ে এনেছে। কি বলিস পরের কোশ্চেন। তো খেয়ে বেড়ে ও ডি না পয়টা আমাদের মানে ডি, হ্যাঁ ডি। লেখো মূত্রত্যাগ। কত বড় আর কোনটা লেখাচ্ছে তাও আমি জানি না সেটা আরে ওই 263 রয়েছে। মূত্রত্যাগ, কমা শ্বাসক্রিয়া, শাস্ত্রীয় নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ করে। হয়ে গেছে ই ই, বাবা এটা কি লেখাচ্ছ আগে তুমি সেটা বলো তো। মানে কাজটা লিখে দিচ্ছ। কি লেখাটা আমি এটা কিন্তু আমি রাগে বলতে পারি। লেখো দেহের ভারসাম্য রক্ষা, এটা ই দিয়ে ভারসাম্য রক্ষা নিয়ন্ত্রণ এবং এটা তো আগে ছিল তাই এটা রক্ষা নিয়ন্ত্রণ এবং প্রত্যাবর্তী স্নায়ুকেন্দ্র রূপে। প্রত্যাবর্তী পয়রাফলা তয়জাফলা আকার, ব তয়রেব দীর্ঘী রূপে কি রূপে কাজ করে। এইটুকু। আর আছে এফ 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 শেষ কি এবিসিডি লেখাচ্ছে নাকি এফ ও এফ এফ হৃদক্রিয়া, কি হৃদক্রিয়া হয় ডি দ, হয় ডি দ ক্রিয়া এবং শ্বাসক্রিয়া তালব্য একা দন্তেশ ক্রিয়া, কমা ঘাম নিঃসরণ, নিয়ন্ত্রণ করে। এই গান করে না। আর পরের পেজে যাও। কোন কাজ গান করছিস? কত আমি এত আস্তে আস্তে করছি তাও শুনে নিঃসরণ। শেষ এবার খাতাটা দাও, তুই বলতে লাগে খাতাটা দাও না, খুলতে হবে না। ছবি তুলবে। আরো সামনে আছে দাদা জি মস্তিষ্কের কোন অংশ দ্বারা, হ্যাঁ ঠিকই আছে, কাজ ধরো। বলে দেওয়া তো ভালো করে আমি রেডি দাদা জি ওর আমার নিয়ন্ত্রিত হয়, কি ব্যাপারটা বারবার বলে দাও নিয়ন্ত্রিত হয়, ভাবলে অবাক লাগে। কি নিয়ন্ত্রিত হয়? নিয়ন্ত্রিত হয়। বোর্ডটা পুরোই তো আছে। শ্বাসক্রিয়া নিয়ন্ত্রিত হয় লেখা আছে। হ্যাঁ। আমি জিজ্ঞাসা করবো বোর্ডটা তো এক সাইডে কম বেশি আছে ওই সাইডটা বেশি যাবে সে বেশি দেখা যায়, পুরো বোর্ডটা দেখা গেলেই হবে। নিঃসরণ আর তো সব বোর্ড দেখা যাচ্ছে তুমি এটা না করে একটা অ্যাকুরেসি কখনো হয় না, ওটা নড়ে না হালকা হালকা, সাউন্ড হচ্ছে আমাদের মুখের সাউন্ড নড়ছে ওটা। পরের কোশ্চেন লেখো। কি বলছো না চলে যাও, চলে যাও, তুই চলে যাও তো। ওই তো বললো ডাক্তারখানা যাবো না। ইমার্জেন্সি যাচ্ছি না এই মা, আমি মানা করলাম কোথায়? বিক্রিয়াটা করো বিস্কুট বিক্রিয়াটা করো পরের কোশ্চেন লেখো। আচ্ছা, পেজ নাম্বার 26। আর লেখা বাবা আর ভালো লাগে তোমার ভালো লাগার উপর কিছু নির্ভর করছে না তো। এতক্ষণ বেশি কথা বলে না ভালো লাগে না, এনার্জি থাকে না, কথা বলো কেন, চুপচাপ থাকে। তুমি শুধু মুখে বলছো তোমার তো কোনো ব্যাপার না আমাদের যে মহামত লিখতে হচ্ছে আমাদের যেটা বুঝতে আমরা পরের কোশ্চেন লেখো। দাদা এখন লিখে লিখে ওখানে বসে আছে আমার ওর ব্যাপারে কেন জ্বালাস রে বলতো দাদা না না, আমরা লিখেছি নাকি? কেন জ্বালাস
আমরা হচ্ছে টাকা পয়সা দিয়ে পয়সা করি খাইয়ে স্যারদের পা পা চেটে মেটে নাম্বার ফাম্বার নিয়ে চলে এসেছি। আমরা পড়েছি নাকি? না পরে কোশ্চেন লেখো। লেখো টিকা লেখো। ছোট হাতের এ দিয়ে। সুষুম্না কাণ্ড। 26 নম্বর পেজে সুষুম্না কাণ্ড। বি দিয়ে লেখো মেনিনজেস। মেনিনজেস ময়কার দন্তের নয় হসি দন্তের ন বর্গীর জয়কা দন্তের স। সি দিয়ে লেখো এবার CSF ক্যাপিটাল সি ক্যাপিটাল এস ক্যাপিটাল এফ CSF। এরপর একটা ফার্স্ট ব্র্যাকেট দাও দিয়ে লেখো হ্যাঁ পাশে দিয়ে লেখো যে অবস্থান ও কাজ মানে এদের অবস্থান আর কাজকে একত্রিত করে তুমি টিকাটা লিখবে। অবস্থান ও কাজ বলছি যে আমরা ক্লাসে আছি। পরের কোশ্চেন লেখো। পরের কোশ্চেন প্রতিবর্তক ক্রিয়া। প্রতিবর্তক ক্রিয়া কাকে বলে? পরের কোশ্চেন লেখো প্রতিবর্তপথ। প্রতিবর্তপথ হ্যাঁ পথ কাকে বলে? আচ্ছা আগের যে কোশ্চেনটা লিখলাম না প্রতিবর্তক ক্রিয়া ওর পাশে লেখো তো দুটো উদাহরণ দাও। প্রতিবর্তক ক্রিয়া কাকে বলে দুটো উদাহরণ দাও আগের কোশ্চেনটা। পরের কোশ্চেন প্রতিবর্তক ক্রিয়ার দুটি বৈশিষ্ট্য লেখো। প্রতিবর্তক ক্রিয়ার দুটি বৈশিষ্ট্য লেখো। এইবার পরীক্ষায় মানে প্রতিবর্তক ক্রিয়া এসেছিল প্রশ্ন আমার কদিন আগে লেখো প্রতিবর্তক ক্রিয়া কয় প্রকার ও কি কি? প্রতিবর্তক ক্রিয়া কয় প্রকার ও কি কি? নেক্সট 187 থেকে শুরু করেছিলাম 269 হচ্ছে। লেখো জন্মগত জন্মগত
আমি কিছু বলিনি দেখো শরৎ তো পাশেই ছিল, একটু ভিজিয়ে শুনে কি করে জন্মগত প্রতিবর্ত 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 কাকে বলে? উদাহরণ দুটি উদাহরণ দাও। দুটি উদাহরণ। জন্মগত প্রতিবর্ত কাকে বলে? দুটি উদাহরণ দাও। জন্মগত প্রতিবর্ত হুম কাকে বলে? কাকে বলে উদাহরণ? দুটি উদাহরণ দাও। দুটোটা লিখলাম, তিনটাকে দিলেও হয়েছে। পরে কোশ্চেন, অর্জিত প্রতিবর্ত। অর্জিত প্রতিবর্ত অবর্গীজয়ের রেফসিত প্রতিবর্ত কাকে বলে? দুটি উদাহরণ। অর্জিত প্রতিবর্ত কাকে বলে? হ্যাঁ, এইটা বেশ কাজের আছে। কাকে বলে? দুটি উদাহরণ। পেজ নাম্বার 27। না পারলে লিখতে হবে না। যদি না পারো তাহলে লিখছো কি করে? চ্যাপ্টার শেষ করেই ছাড়বা? আমার তাই হলো ও আমার এখন দাও তো তুমি। লেখো। আরে বাবা কিছুটা লিখবা, তারপরে তো আস্তে আস্তে কমবে। তোমার প্রথমেই আর পারবো না। যারা যারা আচ্ছা আমার বলাটাই বেকার। যারা যারা পারবে না লিখবে না, তাই তো সজল? হ্যাঁ লেখো। প্রতিবর্ত পথ বা রিফ্লেক্স আর্ক বা বলে কত পদ? পথ বা রিফ্লেক্স আর্ক কয় রে? রহস্যি ফয়লয়কার কয় দন্তের স? ইংলিশে লিখে দাও। কয় রে? কাকে বলে? তাহলে তো প্রথম মুখে আমি বলতাম। প্রতিবর্ত পদের উপাদান কি কি? আচ্ছা এর পরের কোশ্চেনটা লেখো যে প্যাভলভের পরীক্ষাটি প্যাভলভ বানান পয়জফলাকার ভ ল ভয়কার র। প্যাভলভের পরীক্ষাটির পয়জফলাকার ভ ল ভয়কার র। ওকে, পরীক্ষাটি ও প্যাটা উচ্চারণ ওর মাথায় অন্য কিছু করছে। বিবৃত করো। বিবৃত কথা বলো না তো। বিবৃত করো। বয়সী বয়রিত কর ত কর। 4টের সময়ের জন্য কার পড়া ছিল চলে যাও। আমার তো পড়া ও ডাক্তারখানায় যাবে। পড়াতে আছে কিন্তু ওর ওটা আমরা কেন বলছি না গেলে ও ডাক্তারখানায় যাবে। চারটের সময় তো ছুটি দেয়। তুমি ডাক্তারখানায় যাবে না? হ্যাঁ যাও। না আজকে না তুমি যা কোথায় ছাড়ছো ওগুলো ডাক্তারখানায় যাবে। আমি যদি পরীক্ষা দাও তোমাকে ভূতে ধরে ঝাড়ে আসবে। তোমাকে আমি জেরক্স দিয়ে দেবো, চল যাও ডাক্তারখানায়। টাকা লাগবে না? জেরক্স করে দিও। আমার মেশিন আছে বাড়িতে। আমার তাহলে আমাদের জেরক্স করে লিখাচ্ছ কেন? আমাদের তো অভ্যাস করো। পরের কোশ্চেন। যে তোর জেস কথা বলে নেবে। আমি নিজেরটা ছাড়া কাউটা জেরক্স করি না। পরের কোশ্চেন। আমি 5 টাকা দেবো। পরের কোশ্চেন। আমি 2 টাকা দিয়ে বাইরে থেকে জেরক্স কি আছে? হ্যাঁ এটা তো ভালো বলেছো। ক কপি গো? 50-60 কপি হবে? 100 কপি? ও তোর না। ওরকম আমি করি না, আমি আড্ডা মারছি না। 100 কপি কপি আমি একদম করি না, জেরক্স তো করি না। না আমাকে একদিন করি ফোনে পিডিএফ পাঠালে ওটা তাও বার করে দিই। তাও ওই হাতে করে ঢাকনা বন্ধ খোলো ওর মধ্যে আমি নেই। এটা কত কাটি দেয় তুমি? 100 কপি হবে তো? মন্দির কই যায় আমাকে বার করে দাও। ও বলে 5 টাকা করে দেবে, 500 টাকা। তাহলে এক্সট্রা থাকবে আমার 1.5 টাকা করে খরচ পড়বে, 350 টাকা খাই দেবো সবাইকে। 5 জনই আছে। ও তো খাবে না, আমরা 5 জন খেয়ে নেবো। এই করে 5 টাকা করে 1 টাকা দেবো। তুই একটা 5 টাকা দিচ্ছিস।
হ্যাঁ, বাইরে কি 2 টাকা দিলেও তো তোর 1 টাকাও দেবে। এ হ্যাঁ 3 টাকা তো তোর পকেটে তাই তো থাকছে। সজলকে বলবো ওই দোকান থেকে করে এনে দিতে জায়গায় প্রফিট ভালোই হবে দিও দিও আগে টাকাটা পাঠিয়ে দিও পরে কোশ্চেন লেখো আমি আমার দেবো পিঠে আচ্ছা, আমি চাল করে শেষ করে দেবো। আরে এমনি বলছি না গো না, বার করে দিও। আর লিমিটেড আমার দুই একটা জিনিস করার জন্য করা ও আমার দিও অল্প বেশি না। কাঠের এটা 18টা। দরকার নেই 21টা পেজ ও, আমি এবার পেজ নিয়ে এসে দেবো, শুধু এরকম ডলবে সেটা করে দিও। পুরি খাওয়া। কি কথা পারো আমি কিনে দিচ্ছি। বাইরে থেকে করে বাইরে থেকে করে নি অসুবিধা কি আছে আমি ডললে না হয় না। ওই যে তুই একটা কালি দিবি, কালি দিবি আর এই ধরে লেখো ও না, আমি বলছি ভাই এই কাগজ লেখো প্রতিবর্ত পথের উপাদান প্রতিবর্ত পথের উপাদানগুলি লেখো বদ্ধ পথে উপাদানগুলির লেখো পেনের নিচ খারাপ হয়ে গেছে। দাদা তোমার দেয়ালে অথবা দিয়ে লেখো অথবা প্রতিবর্ত পথের উপাদানগুলির চাবিটা নিবি। সংক্ষিপ্ত বিবরণ দাও অথবা প্রতিও সংক্ষিপ্ত বিবরণ দাও সাইকেল কাঠটা কাঠের সাথে যেন লাগানো আছে। এই যে স্বামী স্ত্রী ওই তো মার খাবে বুঝতে পেরেছি, এখন মার খাওয়ার জন্য উঠে পড়েছে। ও রাস্তায় পাবলিককে বললো রাস্তায় তুমি কবে মার খাবে ধরে ঠেঙে ওকে রাস্তায় মারছে আমি বললাম প্রথম দিন থেকে আমার মা, এই বুঝে কি হবে তোকে? আমার সবার পায়ে যেতে জানো না লেখো সরকারের বিয়ে ও আগে ওর বিয়ে লেখো যে প্রতিবর্ত বিবরণ দাও লিখবি না মানে? প্রতিব্রত প্রতিব্রত পথের উপাদানগুলি এগুলো এটা তো বললে আবার লেখো আবার কি পরে কোশ্চেন উপাদানগুলি বিশ্লেষণ করো। ও 4টে বেজে গেছে রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপনা করো কেমন হবে রেখাচিত্রের মাধ্যমে দেখাও মানে এই যে এগুলো না না রেখাচিত্র মানে অ্যারো ডায়াগ্রাম এই দিকটা হয়েছে চিত্রের মাধ্যমে উল্লেখ করো। দেখাও ওই একই হলো হ্যাঁ উল্লেখ করো কত 4টে পরের কোশ্চেন ছুটি দেবে কোথায় আমি জানি না প্রাত্যহিক জীবনে প্রাপ্ত হই। বাংলা বলতো পয়রাফলা আকার তয়জফলা হয়স্যি ক খেলা ঐশিক জীবনে বিভিন্ন প্রতিবর্তের 3টি গুরুত্ব লেখো বিভিন্ন প্রতিবর্তের কিন্তু উদাহরণ 3টি গুরুত্ব লেখো এইটুকুই। হ্যাঁ প্রতিবর্ত গ্রুপ 3টে গ্রুপ লেখো হুম তারপরে চোখ শুরু হয়ে যাচ্ছে কিন্তু। হুম আর লেখা কেন? পরে কোশ্চেন ও আর লেখা না ছাড়ো না ও তো লেখা জ্ঞানেন্দ্রিয় হ্যাঁ? জ্ঞানেন্দ্রিয় বর্গীয় জ ইঙয় আকার দন্তের নয় একার কি বর্গীয় জয় ইঙয় আকার দন্তের নয় একার দন্তের নয় দয় রফলা হস্যি অন্তস্থ কাকে বলে একই সঙ্গে লিখবা ওই পেজে আছে না? এই পেজের ফুটনোট একদম নিচে আছে এটা চোখ মানুষের জ্ঞানেন্দ্রিয় জ্ঞানেন্দ্র বা দর্শনেন্দ্রিয় বললো না? ওই একই জিনিস জ্ঞানেন্দ্রিয় কাকে বলে জ্ঞানেন্দ্রিয় আর দর্শনেন্দ্রিয় আলাদা হ্যাঁ। দর্শন মানে যেটা দর্শনেন্দ্রিয় মানে চোখ আচ্ছা জ্ঞানেন্দ্র ওর নিচে ফুটনোটে সবুজ করে এই যে ও সবুজ লেখা। Yes, লেখো লিখেছো কাকে বলে পরে কোশ্চেন লেখো মানুষের কয়টি জ্ঞানেন্দ্রিয় সেগুলি কি কি 90 নম্বর কি? মানুষের একসঙ্গে লিখতে আচ্ছা লিখো লিখো 90 দিয়ে লিখো কয়টি জ্ঞানেন্দ্রিয় ও সেগুলি কি কি
ও কটি সেগুলি কি কি? সেইগুলি আমাদের লিখি লিখি ইচ্ছে করে পরের কোশ্চেন পেজ নাম্বার কত ওই পেজেই এখন। আর পেজ 27 নম্বর পেজ পড়ে আর লেখা হবে না দর্শনেন্দ্রিয় কাকে বলে? দর্শনেন্দ্রিয় কাকে বলে? না মানুষের পরের কোশ্চেন একই সঙ্গে মানুষের দর্শনেন্দ্রিয়ের নাম কি? চোখ। চোখই হবে, একটাই হবে। নেন্দ্রিয়ের নাম কি? ছটার সময় তো পড়া আছে, সেই পড়াটা আমার প্রতিজন আগে মুখস্থ আমার না বলা সজল দুজন আছে। চাকরিতে আর তো সজল আবার ওখানে পড়ছো নাকি? কোন জায়গায়? ইংরেজি। তুমি বলে যে ওই দাদার কাছে। লোক দিয়েছিল। মেরেছি টাকা দিয়ে আর আচ্ছা, ওই দাদা চাকরি পেয়ে গেছে না? আবার এখন বলছে যে তোমার চাকরি নাই, তাহলে লোক কেমন মেরেই ফেলবে, সবাই জিতে গেছে, চাকরি হয়ে গেছে, লিস্টে না আছে। লিস্ট না? আচ্ছা আচ্ছা, আমি শুনেছি অনেকদিন আগে বলছিল। কিন্তু এখনো লেখো। বলা যাচ্ছে না। আর লেখা ধরা অনার্সে পড়িস ইংলিশ? ইংলিশ জানো? কোনটা বলবো? দুটো নাম আছে। আমি বুঝেছি তুমি কার কাছে পড়ো ইংরেজি? আর বিশ্বাস। তুমি কার কাছে পড়ো? গোড়া তুমি? সুশান্ত সুশান্ত তুমি? বাবনদা? পড়াচ্ছে না আরে বা- তিনজন তিন জায়গায়। তুমি? গোড়াদা পড়াচ্ছে। পড়তো মানে ছেড়ে দিয়েছি পড়া। হ্যাঁ হ্যাঁ, গোড়া লাগায় তো আর বাবনদার কাছে পড়তো। সেটা আমি জানি, সেটা এইটা পড়তো। কে? তোদের পড়াচ্ছে তো বন্ধু গোড়াদা ওই বাড়িতে বাড়িতে গিয়ে বোধহয়, তাই না? আমি যতদূর জানি ওটাই। যাই হোক, তুমি সেই বলে স্টক স্পেস মধ্যে লেখা হবে মনে হয় ওই রকম মনে হয় না না, একটুখানি আছে, লেখো। আর লেখা আর ভালো লাগে হাত পা লেখো যে এটা বিশেষ গুরুত্বপূর্ণ কোশ্চেন। তোর বিয়ে আর বাচ্চারা লিখতে পেজ নাম্বার 28। উল্লা চাল লিখে। টানা 5 ঘন্টা ঘন্টা সময় লাগবে। ও না আমি আর তারপরে তো আমার হাতে থাকবে 1.5 ঘন্টা। হ্যাঁ, বাড়ি গিয়ে আবার বইটা খুলতে লাগবে 2 মিনিট। ঠিক আছে, সেই জন্য পুরো মুখস্থ করতে এক একটা বই, অনেকটা কাজ আছে আমার সময়ের মধ্যে। আর লেখা হবে এই লেখো পেজ নাম্বার 28। লেখো পেজ নাম্বার 28। শেষ করাতে হবে না। মানব চক্ষুর আরে এরা আজকে পড়া। এই সব আমি পড়তে যাব না। চক্ষুর লম্বচ্ছেদ। তো আমার তো বাড়ি ফোন করে। বাবা মানব চক্ষু লম্বচ্ছেদ বাড়িতে লোক আত্মীয়রা এসেছে। অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। কি সুজনকাণ্ডের বিভিন্ন অংশগুলো সুষুম্নাকাণ্ড কোথা থেকে পেলে? তাই তো, অংশ মানব চক্ষুর লম্বচ্ছেদের বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। ছবিটা আঁকি করতে হবে হ্যাঁ, এই সুন্দর ছবিটাকে করো। আর লেখা হবে আজকে দাদা একটুখানি ধরো, আর লেখা হবে একটুখানি। আচ্ছা, পরে কোশ্চেন লেখো। বলো 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 বলো। মানব চক্ষুর কতগুলি অংশ নিয়ে গঠিত, সেগুলি কি কি? মানব চক্ষু কতগুলো অংশ নিয়ে গঠিত, সেগুলি কি কি? চক্ষু কতগুলি অংশ নিয়ে গঠিত, সেগুলো কি কি? তারপরে বলো গঠিত ও কি কি লেখো তাদের ও আর কতগুলি এ দিয়ে এ আবার সেই এ পরের কোশ্চেন এ দিয়ে লেখো স্ক্লেরা। বানান দন্তের ছয় কয় লয় একার রয়াকার। দন্তে ছয় কয় লয় একার রয়াকার। বানান লেখা বুঝলাম না দন্তের ছয় কয় লয় একার রয়াকার। স্ক্লেরা বইয়ে তো বানান লেখাই বলবেন আছে। আপনি মেরা বা বা শ্বেতমণ্ডল। হয়ে গেছে। কমাতে বি দিলে কর্নিয়া।
সিডিএ বা বা অচ্ছদ পটল। ও আর লিখবো না, ব্যাংক লিখবো, অচ্ছপত্র ফটল লিখবো না। অচ্ছদ অ চয় ছয় ওকার দ আমি পটল করে লিখে দিলাম। অচ্ছদ পটল। অচ্ছদ পটল। সিডি ক্লিক হলো করে হয়েছে? সি দিয়ে লেখো আইরিশ। কি সি দিয়ে লেখো আইরিশ। কোড আইডি 4 নাম্বার 4 নাম্বার তো ওরে লিখা না 3 নম্বরটা। ও আচ্ছা 3 নম্বরে লেখো কোরয়েড। ওই এই দেখ সি দিয়ে লেখো কোরয়েড। সব পরপর লিখে দিলাম। হ্যাঁ সি দিয়ে লেখো কোরয়েড। তারপর রেটিনা, তারপর না না কোরয়েড বা কৃষ্ণমণ্ডল। কোরয়েড বা কৃষ্ণমণ্ডল। একবার সিউমার লিখবো। যা লেখা আছে ফটোফট লেখো। ই দিয়ে না সি ডি দিয়ে ডি দিয়ে লেখো আইরিস বা কর্নিয়া। এই কোন কি লেখা আছে? কোনিনিকা। বাহ বাহ। কোন লিখে গেছি জি ই দিয়ে রেটিনা বা অক্ষিপট। সব লিখেছি। ওই পাশে দেখ এম দিয়ে রেটিনা বা অক্ষিপট। ওয়াস এ বি সি ডি ই এফ জি অ্যাকুয়াস হিউমার। লেন্স বা মনি। না ওই গিয়েছে আমার বলা আছে। ভিট্রিয়াস হিউমার। সব হয়ে গিয়েছে। এবার কি করবো? লিখেছো পুরোটা? না না হ্যাঁ, সব লিখেছি। না আরে হ্যাঁ ওরা হ্যাঁ, সবার হয়ে গিয়েছে। না লেখা নেই এ বি সি ডি ই এফ আরে হয়ে গিয়েছে সবার হয়ে গিয়েছে। বলো 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 না হয় না আমার কেমন বুঝছি যখন কাছে পড়া মুখস্থ করে পাচ্ছি না। বাড়িতে লোকজন সব এসছে, বাবা বাড়িয়েছে, ওটা দিঘির পাড়ে যাচ্ছে। আমি তো তুমি এখান থেকে সোজা দিঘির বাড়ি চলে যাবা। না, একা একা গিয়ে মজা নেই। ওরা যখন আসে ফোন করে দিতে বলুন। অবশ্যই কোন কোথায় গেছে দিঘির বাড়ির মধ্যে যেই যাচ্ছে যাচ্ছে আর আসছে এমন করে বললো। ও রাগ দেখা খুব ভালো দেখা গেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেবার ছুটি এইটুকুনিতে হাত ব্যথা হয়ে গেল। ও এইটুখানি ছি ছি ছি। ছুটি এবার। আচ্ছা লিখেছো এইটুকুনি? এখান থেকে লিখেছি কটা হয়েছে গো? না না এবিসিডি করে লাস্টেরটা কটা হলো? যে যে ও কে কে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে। যে পর্যন্ত যে কে। হ্যাঁ ওই এবিসি পড়তে পারবে কে না, কই কে কোনটা কে অশ্রুগ্রন্থি। এ বি সি ডি না তুই করে ভাই ঠিক আছে কে কে অবধি হবে না যে অবধি তো হবে আমি দেখেছি এই ওই এবিসি ভুলে গিয়েছে। বি এ দেখো ছোট এবিসি ভুলে গিয়েছে। ভুলিনি বলে এখন আমি ঠিকঠাক করে লিখেছি না আমি যেতাম বাদ গেল তো ইয়ে হবে একটা ভুল হয়েছে আমার দাঁড়া রেটিনা লিখেছে নাকি তাই কি রেটিনা করে না হ্যাঁ লিখেছে হ্যাঁ রেটিনা আর প্রথম দিলাম আইরিশ আই জি এরপরে দিয়ে দেবো। আইরিশ লিখে নিও আইরিশ হ্যাঁ তখন তুই বললি না যে সি একটা কোরয়েড হবে তারপরে আইরিশ কোন আইরিশ কে দি ওটা লিখো না 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 ছুটি দাও অনেক ছুটি দাও খেলা আর আর লিখতে হবে তা ছুটে দাও না পরে শুনবো না ছুটে দাও আর পাচ্ছি আর খুব ব্যথা হয়ে তারা গেছে বলছি কি লেখা হয়ে গেছে কে পর্যন্ত? হ্যাঁ 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 পয়সা বলে না লেখো হ্যাঁ ও আর লেখা দাও না লেখো। আমাকে ছাড়ো হ্যাঁ হ্যাঁ তো তো রয়েছে অংশগুলি। 10 মিনিট লেট হয়ে যাচ্ছে ও আর লেখা দাও অংশগুলি। তো কি ওই কোশ্চেনই অংশগুলি গঠন অংশগুলোর গঠন ও কাজ উল্লেখ করো। উপযোজনের আগে অবধি পড়বা কিন্তু উল্লেখ করো পুরো চ্যাপ্টার শেষ করে এবার আমি জানি না বলিস না অথবা টিকা লেখো। আমার টিকা এই সবকটা অংশের হয় ওই মানে ওই গঠন বৈশিষ্ট্যের কাজ দিয়ে উল্লেখ করবা অথবা টিকা লেখো। মানে টিকা এবার ছুটি আর লেখা দাও আর পাচ্ছি না নিজে লেখো। পুরো পুরো চ্যাপ্টার শেষ করে বাড়ি পাঠাবো ঠিক লেখো।
না একটু বলে দিয়ে বেড়ে গেছে আমার এবার কম আছে লেখো যে তারারন্ধ্র। পরের কোশ্চেন লেখো এই তারারন্ধ্র বা পিউপিল। কি তারারন্ধ্র বা পিউপিল পিছু পয়স্বী হস্যু পয়স্বী ল আরম্ভ বা পিউপিল, কাকে বলে? তারপরে আরম্ভ তাড়াতাড়ি বলো, লেখা আছে তাড়াতাড়ি বলো। পরের কোশ্চেন হুম, রেটিনাতে না রেটিনাতে কেমন স্নায়ুকোষ থাকে? একই সঙ্গে লিখবা এরা কত প্রকার, কোষ কত প্রকার ও কি কি? তারপরে না দাঁড়াও না তাহলে দেখো পড়া ওর বলে বিশাল জোর হয়ে গেছে, তুমি পড়াও। না তাহলে পড়াও, এবার বলো। তাড়াতাড়ি হ্যাঁ, বলো, বলো। তাড়াতাড়ি বলো, আর লেখাতেই হবে না, ব্যাস। চুপ না করলে বলবো কি করে? চুপ থাকো বলছি। আর পারছে না ছাড়বার তো তুমি লিখতে না পারলে লিখো না, বলছি তো। বললাম তো, না পারছো না যখন তা লিখছো কেন? তুমি বোঝাও আমাকে। তোমার চাপে আমি চাপ দিয়েছি? চাপ তোমার, মাধ্যমিক তোমাকে পাস করে ভালো রেজাল্ট করতে, আমার কোনো চাপ নেই। পাগল হয়ে রেজিস্ট্রেশন সবাই কে পাগল? তুই পাগল হয়ে গেলে বলবা। পড়াও, পড়াও। পাগল হয়ে যাবে। কিছু চলে আসছে। হ্যাঁ, আমার লক্ষণ প্রকাশ পাচ্ছে। Adrenal লেখো adrenal লেখো লেখো যে নিশাচর, ছাড় ব্যাগ ছেড়ে দাও ছেড়ে দাও, নিশাচর প্রাণীদের প্রাণীদের নিশাচর চোখে চোখে কেমন কোষ বেশি থাকায় প্রাণীদের কি বললে চোখে কোষ থেকে কি কোষ বেশি থাকে? কেমন কোষ বেশি কেমন কোষ কি কোষ একই কোষ? কোন কোষ বেশি বলো, বলো তো তারপরে কি কেমন কোষ বেশি থাকার তারপরে কথা বলতে বলো নিশাচর প্রাণীদের চোখে কেমন কোষ বেশি থাকার কেমন কোষ বেশি থাকায়, তারপরে চুপ থাকো কথা বলো না, বলো তারা আরে কি কোষ হবে জায়গাটা? কেমন হবে না? কেমন কোষ বেশি থাকায় তারা অন্ধকারেও দেখতে পায়। পরের কোশ্চেন ড্যাশ কোষ, ড্যাশ ড্যাশ দাও কোষ কি কোষে? অন ড্যাশ কোষ না কি কোষে? ওর প্যান লেখাও তো অন্ধকারেও দেখতে সাহায্য করে, অন্ধকারে দেখতে সাহায্য করে। খুব মার দিলাম পরের কোশ্চেন তুমি বলো তো কত লেখাও রড কোষে ড্যাশ রঞ্জক থাকায় আচ্ছা থাকায় না থাকে লেখো। থাকে পরের কোশ্চেন কি রঞ্জন? রঞ্জন না রঞ্জক কম। পরের কোশ্চেন লেখো কেমন কোষের দাঁড়া কেমন কোষের জন্য বর্ণ বর্ণ দেখতে পাই, কি কেমন কোষের জন্য বর্ণ দেখতে পাই বর্ণ দেখতে পাই, বর্ণ আচ্ছা বর্ণ মানে রং। এইটুকুই বলো কটা হচ্ছে আর 10 মিনিট। 10 মিনিট হলে পুরো চ্যাপ্টার শেষ করাতে হবে। তুই লিখ দেখ হ্যাঁ বকবির হইছি এবার সরু 15 মিনিটই করতে হবে লেট করিয়ে এই যে লেখো। পরের কোশ্চেন কোন কোষে কয়কার দন্তের ন কোষে বা
বর্ণগ্রাহী কোষে বর্ণগ্রহণ, আচ্ছা, বর্ণ বা রং, বর্ণ বা রং, গ্রহণটা কেটে দেবো। বর্ণগ্রহণ, হ্যাঁ, বর্ণ বা রং গ্রহণ, হ্যাঁ, কি বর্ণ বা রং গ্রহণ গ্রহণ এবং উজ্জ্বল আলো কে, উজ্জ্বল আলোকে দেখতে পাওয়া যায়। সাহায্য করে কোন কোন, ওটা শেষ। একটুখানি আছে, রঞ্জক পদার্থ, রঞ্জক, হুম কোন কোন রঞ্জক পদার্থ? হুম কত নম্বর এটা দেবো দাদা? হ্যাঁ, পরের আর নাম্বার 2 মার্ক হবে, আর কত হবে? পরে কোশ্চেন, লেখো অন্ধবিন্দু, অ দন্তের নয় ধয়, বয়স্বী দন্তের নয় ধয় হস্য, অন্ধবিন্দু কাকে বলে? পরে কোশ্চেন, কিন্তু বলে দিয়েছি অলরেডি, তুমি শুনতে পাওনি। তুমি কোনো লেখো পিত গ্রন্থি পয় দীর্ঘি ত, সরি পিত বিন্দু পয় দীর্ঘি ত, বয়স্বী দন্তের নয় দয় হস্য, পঁয়ত্রিশ ত তো বয়স্বী দন্তের নয় দয় হস্য, কাকে বলে? বিন্দু বিন্দু পিত বিন্দু পিত বিন্দু কাকে বলে? কাকে বলে? হ্যাঁ, লেখো যে চোখের কোন অংশ আলোর প্রতিসরণ ঘটিয়ে অংশ আলোর প্রতিসরণ ঘটিয়ে রেটিনার ওপর ঘটিয়ে বানরের রয়কার টয়হস্যি দন্তের নয় আকার র, রয়কার রশ্মি দন্তের নয় আকার র ওপর ফোকাস সৃষ্টি করে, ফোকাস ফয়কার কয়াকার দন্তেশ্ব সৃষ্টি, তাহলে ফয়কার কয়াকার দন্তেশ্ব সৃষ্টি করে। 10 মিনিট হয়ে গেছে কথা কখনো 10 বাজে, আমি 7:20 বাজে। তোমার তোমার কি দাবি? আর লেখা হবে কেন? আর বাচ্চারা কি হবে ওরা সবাই লিখে না না আমি এখন তুমি নিজের চিন্তা করো, আর ওটা না। তোমাদের পরীক্ষা হবে 3 ঘন্টা 15 মিনিট, আর তোমাকে টানা লিখতে হবে, 3 ঘন্টা বেশি তো অভ্যাস করো। ওটা ও সত্যি? 3 ঘন্টা বেশি লাগে ও 3 ঘন্টা তার মধ্যে একটা টুকলি হবে, বাথরুমে যাবো, একবার এদিকে ঘুরবো, ওইদিকে আচ্ছা ঘুরবো। আচ্ছা, আমার ভুল হয়ে গেছে। আর লিখতে পরে হবে কোশ্চেন না, লেখো, পর আর লিখতে হবে না। আর একটুখানি বাকি আছে, লিখো। আর বাচ্চারা পড়ে এসছে, হ্যাঁ। কাজটা দিতে শোনো কত যেন 100টা আচ্ছা সজল লেখো, ও লিখতে হবে না, ও গল্প শোনা। আর লিখতে এমন কাজ করে আসবো, বলবো। 100টা ডিগ্রি দিয়ে আচ্ছা আচ্ছা, তুমি লেখো তো, আমাকে বল আমি লিখছি লেখো যে লাইসোজাইম কি? আমি জানি না, তুমি 10 মিনিট টাইম দিচ্ছ, 10 মিনিট হলে চেঁচানো শুরু করে দেবো। লাইভ লাইভ কাকে বলে 4:30 বাজুকের হুম, লাইসোজাইম কি? যেমন বলে 15 বেজেছে। হ্যাঁ তাই তো বলছি। হ্যাঁ 4:30 বাজে 10 মিনিট আচ্ছা, এর কাজ কি? 5 গেল। এর কাজ কি? ও শুয়ে বললো, ওর এর দিকে লাইব্রেরি কি এর কাজ কি?
আর এগিয়ে যাবো লেখা দাও বাড়ি ব্যথা লিখবে তোমরা না এই কথাগুলো না বলে না এতক্ষণ অনেক কোশ্চেন লেখানো হয়েছে তো। আর লেখা দাও আর 5 মিনিট উপযোজন আগে বন্ধু লেখো লেখো না পুরো চ্যাপ্টার একে মাত্র কিছু থেকে লেখো যে প্রাণীদের এমনি মাত্র 5 মিনিট আর 5 লেখো প্রাণীদের দৃষ্টি কত রকমের হয় ও কি কি? প্রাণীদের দৃষ্টি কত রকমের হয় ও কি কি? দৃষ্টি কত রকমের হয় কি কি তারপরে আমি যখন লিখতাম আমার হাতে না আওয়াজ হতো কটকট করে। রকমের আমার ব্যথা করছে কোট করা বন্ধে ব্যথা করছে এবার পরের কোশ্চেন, মানুষের দৃষ্টি দৃষ্টি কেমন? কেমন ব্র্যাকেটে জিজ্ঞাসা ব্র্যাকেটে লেখো এক নেত্র পার। উত্তর উত্তর এক নেত্র পার উত্তর না মানে অপশন দিচ্ছি। এক নেত্র নেত্র এক নেত্র পার দিন নেত্র ইয়েস পার দ্বিনেত্র তারপরে ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট ক্লোজ। এবার দাঁড়াও কাল হবে কিনা বলতে পারি 25 তো হয়ে গেছে 5 মিনিট লেখো যে কোন কোন প্রাণীদের প্রাণীদের এক নেত্র দৃষ্টি থাকে? এবার কোন কোন প্রাণীদের দিনেত্র দৃষ্টি থাকে পরেরটা লিখবো পরের কোশ্চেন, মানুষ ছাড়া আর কোন কোন প্রাণীদের ছাড়া আর কোন কোন প্রাণীদের দ্বিনেত্র দৃষ্টি থাকে? তারপরে দাঁড়াও না লিখতে দাও হয়ে গিয়েছে পরের কোশ্চেন, দ্বিনেত্র দৃষ্টি থাকে দিনেত্র এক নেত্রের মধ্যে পার্থক্য তাই না? পার্থক্য লেখো পরের কোশ্চেন, পার্থক্য দিচ্ছ এক নেত্র দৃষ্টি এবং দ্বিনেত্র দৃষ্টি এদের মধ্যে পার্থক্য লেখো চারটি, তিনটি একটা উদাহরণ তো ফ্রিতে দিতে হবে। এদের মধ্যে তারপরে লাস্ট কোশ্চেন, এদের মধ্যে পার্থক্য লেখো লাস্ট কোশ্চেন চারটি ও দাদা এটা ঠিক করে দিন এদের মধ্যে পার্থক্য খুব ভারী লেখো যে পার্থক্য লেখো চারটি, তিনটি পার্থক্য একটা উদাহরণ। আচ্ছা লেখো উপযোজন উপযোজন বা অ্যাকোমোডেশন অয়জফলা আকার কয়কার ময়কার ডয়কার তালবস্য দন্তের ন। অ্যাকোমোডেশন কাকে বলে? হয়ে গেছে আচ্ছা একটা কাজ করো, এই পেজে না আর দুটো কোশ্চেন আছে, আর লিখবো না শোনো ছোট ছোট করে 100 বার লিখি যাচ্ছ বই উপরে দাও কত পড়তে লিখা তুমি থামো। উপরে লিখতে দে আবার বলতাম আবার পড়ো ওই পেজ না শোনো পরে 298 চলছে দুটো দিয়ে দাও 300 হয়ে যাবে আচ্ছা পরের কোশ্চেন দাঁড়াও পরের কোশ্চেন লেখো। দাঁড়াও ব্যাং আর দুটো হয় ব্যাং একটা চলে যাচ্ছে তোমার কি আছে বলো কিছু হবে না দুটো ধৈর্য কম কেন এত? বলো না এই বাড়িতে হতো ওরে উপযোজন কাকে বলে বলো হ্যাঁ এবার পরেরটা কাকে বলে? পরের পরের কোশ্চেন লেখো উপযোজন হস্যুপ। উপযোজন তারপরে দাঁড়াও তো, কি তাড়াতাড়ি বলো পাপোজি কিন্তু বেজে গেছে টাইম লিমিট শেষ কি 27 হয়ে গেছে ওই 27 হয়ে গেছে পুরো চ্যাপ্টার দাদা শেষ করে দাও আমি জানি না ও আচ্ছা আমি মানছি না আমার ছেড়ে দাও, লাগবে না। এবার এই হেডিং করে রাখো পেজ নম্বর 30, হ্যাঁ এই তো। আর লাগবে না, চলো।
কি দিদিস না লেখা 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 হয়ে গেছে। লেখা শুরু করো লিখবো ও লিখবে এই তো তুমি জানলে না ওই আড়াইটে থেকে শুরু হয়েছিল, এখন 4:28, এই তো 2 ঘন্টা হলো তাহলে। ঠিক আছে যাও। তুমি শেষ করে দাও এই রাস্তা দিতে রাস্তায় বাবা অনেক মেয়ে এদের গলায় জোর কত। আমাকে লেখা দিতে বাড়িতে বলে খাতা মাথা ছুরি ফেলতে পারি এই পেন নাও ও দাদা বলছি কি বাড়িতে লেখা তুমি লিখবা? লেখো। আমি লিখছি আমি একদম এনার্জি আছি ঠিক আছে খাটে কাজ বেশি করে ও বসে বললো লিখো নাও তুমি বসে বসে লেখো, প্র্যাকটিস করো, লেখো।